শুরু করছি। রেন মার্টিন কোশ্চেন ব্যাংকে 4 নম্বর সেট ক্লাস 6-এর পেজ নাম্বার 73 সেকেন্ড সামেটিভ এভলিউশনের পার্টটি। এখানে যে সিনের পোর্শনটি দেওয়া আছে সেখানে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। বলছে ঈশান, সো ফাইনালি উই আর ইন ক্যারিও। যাক, শেষ পর্যন্ত আমরা কায়রো শহরে পৌঁছলাম। মাদার মানে মা বলছে উই আর গোয়িং টু গিজা। আমরা গিজা যাচ্ছি। গিজা একটি শহরের নাম। টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। সেখানে 3টি বিশাল পিরামিড দেখার জন্য যাচ্ছি। ঈশান, হোয়াটস পিরামিড মা? ঈশান বলছে মা পিরামিড কি? মাদার, আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হলো হিউজ মানে বড়, ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকৃতি, মনুমেন্ট মানে স্মৃতিসৌধ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাও। এটা হচ্ছে ফেরাওদের কবরস্থান। বিউরিয়াল মানে যেখানে আমরা করি কবরস্থান বলা হয়, বিউরিয়াল গ্রাউন্ড। ঈশান, অ্যান্ড হু ইজ ফেরাও? ঈশান বলছে ফেরাও তাহলে কে? মাদার মা বলছে এ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। ফেরাও হলেন মিশরীয়দের রাজা। দ্য ফেরাউস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। আজ থেকে আনুমানিক 5000 বছর আগে ফেরাওরা বাস করতেন। ঈশান, উই আর গোয়িং টু সি মেনি ইন্টারেস্টিং থিংস। ঈশান বলছে আমরা কত আকর্ষণীয় স্থান দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। আমার মনে হচ্ছে বাবা যদি আমাদের সঙ্গে থাকতেন। মাদার, দ্য প্রাইজ আই ওয়ান। পুরস্কার যেটা আমি জিতেছিলাম। উইন হচ্ছে প্রেজেন্ট টেন্স, হচ্ছে জেতার প্রেজেন্ট টেন্স উইন, এটা হচ্ছে পাস ফ্রম ওয়ান। উচ্চারণ আমরা ওয়ান করব, অনেকে ভুল করে ওন উচ্চারণ করে, এটা হবে ওয়ান। আই ওয়ান অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন entitled only to for a sponsored tour of Egypt. আমি যে গানের প্রতিযোগিতায় পুরস্কার জিতেছিলাম সেখানে কেবল দুজনের জন্য মিশরের বিজ্ঞাপনদাতা আয়োজিত ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছিল। মানে যারা বিজ্ঞাপন দেন এই সিঙ্গিং কম্পিটিশনের জন্য, উনি যে প্রাইজ পেয়েছিলেন সেখানে স্পন্সর থাকে, যে বিজ্ঞাপন দাতা থাকে, এটা পুরস্কার, তারা খালি দুজনের জন্য করেছিল মিশরে যাওয়ার ঘোরার ব্যবস্থা। ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। তোমার বাবা চেয়েছিলেন তুমি আর আমি আসি। ঈশান, হোয়াটস দ্যাট? ওটা কি মা? মাদার, দ্যাটস দ্য স্ফিনিক্স। ঈশান, ওটা বলছে ওটা হচ্ছে স্ফিংস। স্ফিংস, ইটস আ রক স্ট্যাচু। এটি একটি পাথরের মূর্তি। উইথ এ হিউম্যান হেড। হিউম্যান মানে মানুষের মাথা, অ্যান্ড লায়ন্স বডি এবং সিংহের দেহ। দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। স্ফিংস হলো বুদ্ধিমত্তা ও শক্তির প্রতীক। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা, স্ট্রেংথ মানে শক্তি। ইট গার্ডস দ্য পিরামিড। এটি পিরামিডকে সুরক্ষিত রাখে। ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক ইন দ্য সান। তো সূর্যের রোদে যথেষ্ট দীর্ঘপথ আমাদেরকে হাঁটতে হবে। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আই উইল গো অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। বলছে আই উইল গো, আমি যাই, অ্যান্ড ফেচ আ কাপল অফ স্যান্ডউইচ মানে দুটো স্যান্ডউইচ, অ্যান্ড বটল অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, এবং গাড়ি থেকে দুটো স্যান্ডউইচ এবং জলের বোতল নিয়ে আসি। ওই হয়ে গেল আমাদের সিনের পোর্শনটি পড়া। এরপরে আসছি এ নাম্বারে আমরা কোশ্চেন অ্যান্সারে। প্রথমে এ নাম্বারে কোশ্চেন অ্যান্সারে বলছে হোয়াট ইজ পিরামিড। পিরামিড কি? তাহলে আমাদের উত্তরটি হবে আ পিরামিড ইজ আ হিউজ মানে বড়, ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজাকৃতি, মনুমেন্ট স্মৃতিসৌধ। এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হলো একটি বড় বিশালাকার ত্রিভুজাকৃতি স্মৃতিসৌধ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাও, এটা হচ্ছে ফেরাওদের কবরস্থান। 2 নম্বর প্রশ্নটি বলছে হু আর ফেরাউস। ফেরাউস কারা?
উত্তর লিখব আমরা ফারাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। ফারাও হলো মিশরীয় রাজা। নাম্বার 3, হোয়াট ইজ স্ফিংস? স্ফিংস কি? উত্তর দিব আমরা এখানে স্ফিংস ইজ আ রক। রক মানে পাথর। স্ফিংস হলো একটি পাথরের স্ট্যাচু মানে মূর্তি, পাথরের মূর্তি উইথ এ হিউম্যান হেড, যার মাথা হচ্ছে মানুষের মতন, অ্যান্ড লায়ন্স বডি, দেহ সিংহের মতন। নাম্বার 4, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট? মিশরের রাজধানী কি? মিশরের রাজধানী হলো কায়রো। কায়রো ইজ দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট। মিশরের রাজধানীর নাম কায়রো। 5 নম্বর বলছে ওয়াই আর ঈশান অ্যান্ড হিজ মাদার গোয়িং টু গিজা? গিজায় তারা কেন গিয়েছিল? ঈশান's mother won prize at the singing competition entitled only to for a sponsored tour of Egypt. তো ঈশানের মা যে প্রাইজটি জিতেছিল গানের প্রতিযোগিতায়, সেখানে বিজ্ঞাপনদাতা মাত্র 2 জনের জন্য মিশরে যাওয়ার সুবিধে করে দিয়েছিল, আয়োজন করে দিয়েছিল বা সুবিধে করে দিয়েছিল। এ হয়ে গেল আমাদের এ নাম্বারের কোশ্চেন। এরপরে বি নাম্বারটি বলছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনিং অফ দ্য ফলোয়িং। উপরের প্যাসেজ থেকে এগুলোর অর্থ বের করতে বলা হয়েছে। লার্জ মানে বড়, হ্যাভিং 3 সাইডস অ্যান্ড 3 কর্নার্স, যার 3টে বাহু এবং 3টি কোণ আছে। কিং মানে রাজা। অ্যান ইম্পর্টেন্ট বিউরিয়াল ভল্ট অর টম, কোনো বিউরিয়াল মানে স্মৃতিসৌধ বা কবরস্থান। ইভেনচুয়ালি মানে যে লম্বা রাস্তা, যেটাকে দৌড়ানো, লম্বা রাস্তা হাঁটা, এটাকে বলা হয়। তো আমাদের উত্তরটি ঠিক আমরা লিখবো, কোশ্চেনটা মোটামুটি টুকে রাখা আছে। লার্জ মানে এখানে হবে হিউজ। হ্যাভিং 3 সাইডস অফ 3 কর্নার্স হবে ট্রায়াঙ্গেল। কিং হবে ফাদারকে আমরা আমাদের বাড়ির ফাদারকেই আমরা রাজা হিসাবে মানি। অ্যান ইম্পর্টেন্ট বিউরিয়াল ভল্ট অর টম হচ্ছে বিউরিয়াল। ইভেনচুয়ালি হচ্ছে এ লং ওয়াক। তারপরেরটি হলো এখানে একটি কবিতা দেওয়া আছে, সেই কবিতাটি পড়ে তোমাদেরকে নিচের উত্তরগুলো করতে হবে। আই নেভার ক্যান ডু ইট, আমি পারবো না এটা কখনোই। দ্য লিটল কাইট সেড, ছোট ঘুড়িটি বলল। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখন দেখল সে মাথার ওপরে অন্য জিনিস ভুরি ভুরি। আই নো, আমি জানি। আই শুড ফল, আমি নিশ্চয়ই পড়ে যেতাম। ইফ আই ট্রাই টু ফ্লাই, চেষ্টা করলে ওড়ার। ট্রাই সেড দ্য বিগ কাইট, চেষ্টা করো, বড় ঘুড়িটি বলল। অনলি ট্রাই, কেবলই চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, অর আই ফিয়ার, তা না হলে আমার ভয় হয়। আই ফিয়ার মানে আমার ভয় হয়। ইউ নেভার, তুমি কখনোই, উইল লার্ন অ্যাট অল, কিছুই শিখবে না। বাট কিন্তু, দ্য লিটিল কাইট সেড, কিন্তু ছোট ঘুড়িটি বলল। আই এম অ্যাফ্রেড আই উইল ফল, মানে ভয় পাই আমি পড়ে যাব যে। দ্য বিগ কাইট নোডেড, বড় ঘুড়িটি মাথা নাড়ল। নোডেড মানে মাথা নাড়া। ওহ ওয়েল গুড বাই, বলল আহা ঠিক আছে, বিদায়। গুড বাই বিদায়। আই অ্যাম অফ, চললাম আমি। অ্যান্ড হি রোজ টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, সে শান্ত আকাশের দিকে উড়ল। দেন দ্য লিটিল কাইটস পেপার স্ট্রিট অ্যাট দ্য সাইড, এই দৃশ্য দেখে তখন ছোট ঘুড়ির কাগজ কেঁপে উঠল। অ্যান্ড ট্রেম্বলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফাইট, কাঁপতে কাঁপতে ঝাঁকুনি দিয়ে সে নিজেকে মুক্ত করল ওড়ার তরে। ফার্স্ট হুইলিং অ্যান্ড ফ্রাইটেন্ড দেন ব্রেভার গ্রাউন্ড, প্রথমে পাক খেয়ে এবং ভয় পেয়ে, তারপরে হলো সে বেশি সাহসী। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, এক সময় বড় ঘুড়ি নিচের দিকে দেখতে পেল। দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোট ঘুড়ি
ছোট ঘুড়ি উড়ে উড়ে উঠেই চলেছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, তখন সেই ছোট ঘুড়ি কি রোমাঞ্চিত অহংকারে, অ্যাজ হি যেহেতু সে সেইলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, যেহেতু সে বড় ঘুড়ির পাশাপাশি একেবারে। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, তারপরে ওপরে ওঠার পরে সে যখন নিচের দিকে মাটিতে দেখলো, অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পট মুভিং রাউন্ড, অনেক নিচে ছোট ছোট বিন্দুর মতন ছেলেরা ঘোরে চারপাশ। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, শান্ত বাতাসে অনেক উঁচুতে তারা বিশ্রাম নেয় অনেকক্ষণ। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, এবং সেখানে কেবলমাত্র পাখি এবং মেঘরাই আছে। ওহ হাউ হ্যাপি আই অ্যাম, ওহ আমি খুব খুশি। দ্য লিটল কাইট ক্রাইড, ছোট ঘুড়িটি চিৎকার করলো বা কাঁদলো। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এই সব কিছুর কারণ আমি সাহস করে চেষ্টা করলাম বলে। আমাদের 2 নম্বরে কবিতাটি পড়া শেষ হয়ে গেল। এরপর আসছি এ নাম্বারে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য লিটল কাইট থট ইট কুড নট, কি হবে এখানে? ইট কুড নট ফ্লাই। বি নাম্বার হবে এখানে ফ্লাই, বি নাম্বার হবে ফ্লাই। এরপরের বি নাম্বারের কোশ্চেনটি বলছে, fill in the blank with appropriate present form of suitable verb of the above poem. তোমাদেরকে এটি প্রেজেন্ট ফর্ম লিখতে বলছে। বলছে ড্যাশ অ্যাট দ্য পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, এখানে হবে লুক। তো লুক অ্যাট দ্য পিকচার্স হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। সি নাম্বারের কোশ্চেন অ্যান্সার বলছে। তো এরপরে আমাদের আসছে পরের পেজ 74 পেজ নাম্বারে আনসিনের পোর্শনটি। এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড ওয়ার গোয়িং টুগেদার অন এ লং জার্নি। একদিন একটি কুকুর এবং একটি ডাঙ্কি বা গাধা, তারা বাস্কেটে করে কিছু ব্রেড নিয়ে, গাধাটির বাস্কেটে কিছু ব্রেড ছিল, সেটা নিয়ে একসাথে একটি লম্বা রাস্তায় যাচ্ছিল। আফটার সাম টাইম, ঠিক কিছুক্ষণ পরে, দে ফেল হাংরি, তারা খুব ক্ষুধার্ত অনুভব করছিল। দ্য ডাঙ্কি বিগ্যান টু ইট গ্রাস, ডাঙ্কি যে গাধা ছিল সে তো ঘাস খাওয়া শুরু করে দিল। দ্য ডগ হু কুড নট ইট গ্রাস, যারা গ্রাস বেগড ফর এ পিস অফ ব্রেড ফ্রম দ্য ডাঙ্কিস ব্যাগ, বাট দ্য ডাঙ্কি ডিড নট গ্র্যান্ট দ্য রিকোয়েস্ট। বলছে কুকুরটি হি কুড নট, দ্য ডগ কুড নট ইট দ্য গ্রাস, সে তো ঘাস খেতে পারছে না। বেগ ফর এ পিস অফ ব্রেড, সে একটি টুকরো ব্রেডের জন্য কাতর প্রার্থনা করছিল। ফ্রম দ্য ডাঙ্কিস ব্যাগ, তার ডাঙ্কি পিঠে যে ব্রেডের টুকরো ব্রেড আছে। বাট দ্য ডাঙ্কি, কিন্তু সেই গাধাটি ডিড নট গ্র্যান্ট দ্য রিকোয়েস্ট, কিন্তু তার সেই অনুরোধটি গ্রাহ্য করছিল না। সাডেনলি, হঠাৎ, এ উলফ কেম দেয়ার, হঠাৎ করে একটি নেকড়ে চলে আসছিল সেখানে। ট্র্যাম্বলিং উইথ ফিয়ার, ভয় সে কাঁপছিল। দ্য ডাঙ্কি, সেই গাধাটি। বেগড ফর হেল্প, সে সাহায্যের জন্য প্রার্থনা করছিল। বাট দ্য ডগ সেইড, কিন্তু কুকুরটি বলল যে দোজ হু ইট অ্যালোন, যে একা খেতে পারে, মাস্ট অলসো ফাইট অ্যালোন, তারও একা যুদ্ধ করা উচিত। আমাদের আনসারের পোর্শনটি শেষ হয়ে গেল। এখন আমরা আসছি এ নাম্বারে কোশ্চেন অ্যান্সারে। তাহলে প্রথমটি কোশ্চেন হলো, হোয়াই ডিড দ্য ডগ বেগ ফর এ পিস অফ ব্রেড, সে কুকুরটি কেন সে ব্রেডের জন্য প্রার্থনা করছিল। দ্য ডগ ফেল হাংরি সো ইট বেগ ফর এ পিস অফ ব্রেড, সে তার খুব খিদে পেয়েছিল, সেই জন্য সে রুটির জন্য প্রার্থনা করছিল। হাউ, নাম্বার 2 বলছে, হাউ ডিড দ্য ডাঙ্কি রিয়াক্ট দ্য ডগস রিকোয়েস্ট, যখন নাকি কুকুরটি খাবারের জন্য প্রার্থনা করছিল তখন গাধাটি কেমন রিয়াকশন দিয়েছিল বা তার কথা কেমন ছিল। দ্য ডাঙ্কি ডিড নট গ্র্যান্ট দ্য রিকোয়েস্ট, গাধাটি সেই রিকোয়েস্ট বা তার প্রার্থনা মানছিল না। নাম্বার 3, গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মোরাল অর টাইটেল অফ দিস স্টোরি, এর কোনো টাইটেল দিতে বলছে বা মোরাল। আমরা লিখতে পারি নো ওয়ান ক্যান ফাইট অ্যালোন, বা কেউ একা যুদ্ধ করতে পারবে না, এটাও হতে পারে। তারপরে বলছে
নাম্বার 4, হুইচ অ্যানিম্যাল বিগ্যান টু ইট গ্র্যাস? কে ঘাস খাওয়া শুরু করে দিয়েছিল? ডাঙ্কি বিগ্যান টু ইট গ্র্যাস। নাম্বার 5, সাডেনলি ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট দ্য মিন শ্যাকিং। মানে শ্যাকিংয়ের অর্থ এখানে কি বোঝানো হয়েছে? তাই এটা হবে এখানে ট্রেমলিং বা ভয়। বি নাম্বারে ট্রু আর ফলস লিখতে হবে। দ্য ডগ বেগড ফর এ পিস অফ মিট। এক টুকরো মাংসের জন্য সে অনুরোধ করছিল, এটা হবে এখানে ফলস। নাম্বার 2, দ্য ডগ ডিড নট স্ট্যান্ড বাই দ্য ডাঙ্কি ওয়েন হি ওয়াজ ইন ট্রাবল। কুকুরটি সে গাধার পাশে ছিল না যখন সে বিপদে ছিল। হ্যাঁ, এটা হবে ট্রু। নাম্বার 3, এ ক্যাট অ্যান্ড এ ডাঙ্কি ওয়ার ক্রাইং এ বাস্কেট অফ ব্রেড। একটি বিড়াল এবং একটি গাধা, সে দুজনেই কি করছিল? বাস্কেটে করে ব্রেড নিয়ে যাচ্ছিল। এটাও হবে এখানে ফলস। নাম্বার 4, ট্র্যাম্বলিং উইথ ফিয়ার ডাঙ্কি বেগড ফর হেল্প। ভয়ে সেই গাধাটি সাহায্যের জন্য প্রার্থনা করছিল। এটা হবে এখানে ট্রু। সাডেনলি এ টাইগার কেম হিয়ার। হঠাৎ করে একটি বাঘ চলে আসছিল না, এখানে উলফ চলে আসছিল। এটাও হবে এখানে ফলস। হয়ে গেল এখানে 74 আর 73 আর 74 পেজ নাম্বারে সিন এবং আনসিনের পোর্শন, গ্রামার আর রাইটিং স্কিল একসাথে পরে দিয়ে দিব। ভিডিওটি যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, তো আজ পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করতে ভুলো না।